নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট স্টোরি নিয়ে চলে এসেছি। ছোট্ট স্টোরি নয়, বড় স্টোরি, যার নাম হলো মহাভারত। আজকে মহাভারতের দ্বিতীয় পার্ট, আর দ্বিতীয় পার্টে রয়েছে কিং শান্তনু। কিং শান্তনু যিনি ছিলেন হস্তিনাপুরের রাজা, সেই হস্তিনাপুরের রাজা কিং শান্তনু সম্পর্কে আমরা আজকে জানবো। চলুন দেখা যাক স্টোরির মধ্যে কিং শান্তনু। লং আগো ইন হস্তিনাপুর, তাহলে বহুকাল আগে হস্তিনাপুরে দেয়ার রোল আ গ্রেট কিং নেম শান্তনু। তাহলে শান্তনু নামে যে রাজা ছিলেন, সেই রাজার মহান রাজত্ব ছিল বা মহান রুল ছিল। হি ওয়াজ আ ডিসেন্ডেন্ট অব দ্য কুরু ডাইনেস্টি। তিনি ছিলেন একজন ডিসেন্ডেন্ট কথার অর্থ হলো বংশধর, অব দ্য কুরু ডাইনেস্টি, ডাইনেস্টি কথার অর্থ হলো বংশ, মানে রাজবংশ যাকে বলা হয়। কুরু ডাইনেস্টি, কুরু রাজবংশের বংশধর তিনি একজন ছিলেন। দেয়ার ওয়াজ পিস অ্যান্ড হ্যাপিনেস ইন হিজ কিংডম। তার রাজ্যের মধ্যে পিস, শান্তি এবং খুশি আনন্দ ছিল তার রাজ্যের মধ্যে। ওয়ান ডে, একদিন, হি ওয়েন্ট হান্টিং ইন আ ফরেস্ট নিয়ার দ্য রিভার গঙ্গা। তাহলে একদিন তিনি গেলেন কি করতে? শিকার করতে, হান্টিং, শিকার করতে, ইন আ ফরেস্ট, একটি জঙ্গলের মধ্যে, নিয়ার দ্য রিভার গঙ্গা, যে জঙ্গলটি অবস্থিত ছিল গঙ্গা নদীর কাছে, যেটি অবস্থিত ছিল সেই জঙ্গলটি। ওয়াইল রিটার্নিং, যখন তিনি ফিরে আসছিলেন, হি হোল্ড নিয়ার দ্য রিভার ফর আ ওয়াইল। তাহলে তিনি যখন ফিরে আসছিলেন, হি হোল্ড নিয়ার দ্য রিভার, সেই নদীর কাছে কিছুক্ষণ তিনি থামলেন। আ ওয়াইল, কিছুক্ষণের জন্য সেখানে তিনি থামলেন। হি স্যাট আন্ডার আ ট্রি টু টেক রেস্ট। তিনি একটি গাছের নিচে বসেন এবং রেস্ট নেবার জন্য তিনি সেই গাছের নিচেতে বসে। জাস্ট দেন, তখনই বা সেই সময়, তিনি দেখেন আ বিউটিফুল ডেমজেল, একজন সুন্দরী মহিলাকে, কামিং আউট অফ দ্য রিভার, তোমার নদী থেকে উঠে আসছে। She was elegantly walking along the river waves. She was elegantly, সে ছিল elegantly কথার অর্থ হলো তোমার মার্জিত বা সুন্দর, ওয়াকিং, সুন্দরভাবে হাঁটছিল, অ্যালং দ্য রিভার ওয়েভস, তোমার রিভার ওয়েভস কথার অর্থ হলো নদীর যে জলের ঢেউ, সে ঢেউ বরাবর, নদীর যে ঢেউ বরাবর তিনি হেঁটে আসছিলেন। ওভারওয়েলমড বাই হার বিউটি। ওভারওয়েলমড কথার অর্থ হলো অভিভূত বা মুগ্ধ, বাই হার বিউটি, তার সুন্দরের উপর তিনি কি হয়? অভিভূত হয় বা মুগ্ধ হয়। কিং শান্তনু ওয়াজ ড্রন টুয়ার্ডস হার, এবং কিং শান্তনু তার দিকে আকৃষ্ট হয়ে পড়ে। সো হি আস্কড, তাই তিনি জিজ্ঞাসা করেন, হে বিউটি, হে সুন্দরী, হু আর ইউ অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং হেয়ার ইন আইসোলেশন।
তাই তিনি জিজ্ঞাসা করেন যে হে বিউটি, হে সুন্দরী, হু আর ইউ, তুমি কে, অ্যান্ড এবং হোয়াট আর ইউ ডুইং হেয়ার, তুমি এখানে কি করছো, ইন আইসোলেশন। আইসোলেশন কথার অর্থ হলো তোমার ভিন্নভাবে বা আলাদাভাবে, ভিন্নভাবে তুমি এখানে কি করছো একা। দ্য লেডি আনসার্ড, তখন ওই মহিলাটি উত্তর দিলেন, হোয়াই আর ইউ আস্কিং দিস, তুমি কে জিজ্ঞাসা করার, হোয়াই আর ইউ আস্কিং দিস, তুমি এটা জিজ্ঞাসা করার কে। আই ডোন্ট ইভেন নো ইউ, এমনকি আমি তোমাকে চিনি না। আই ডোন্ট ইভেন নো ইউ, আমি তোমাকে চিনি না। আই অ্যাম শান্তনু, আমি শান্তনু। দ্য কিং অফ হাস্তিনাপুর, আমি হাস্তিনাপুরের রাজা। I have never seen anyone as beautiful as you before. I have never seen anyone, আমি একজনকেও দেখিনি, as beautiful as, তোমার মতো, as beautiful as you before, তোমার মতো এত সুন্দর আগে আমি কখনো দেখিনি। I fell in love with you the moment I saw you. তাহলে I fell in love with you, আমি তোমার ভালোবেসেছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। The moment I saw you, আমি তোমাকে যখন থেকে দেখেছি আমি তোমার ভালোবেসে ফেলেছি। দ্য কিং স্যাড, তখন ওই শান্তনু রাজা তখন তিনি বলেন। উইল ইউ ম্যারি মি, আস্ক দ্য বিউটি, তখন ওই সুন্দরী ডেমজেল মহিলা তখন রাজাকে জিজ্ঞাসা করে, উইল ইউ ম্যারি মি, তুমি আমাকে বিবাহ করবে, আস্কিং দ্য বিউটি, সুন্দরী তখন তাকে জিজ্ঞাসা করে। হোয়াই নট, কেন নয়, রিপ্লাই কিং শান্তনু রাজা তখন তাকে উত্তর দিলেন। I agree with your proposal. আমি তোমার প্রস্তাবের সাথে রাজি। But on one condition. কিন্তু একটি কন্ডিশন আছে। said the lady, তখন ওই সুন্দরী তখন বললেন যে আমার একটি কন্ডিশন আছে, শর্ত আছে। said the lady, I am Ganga, the goddess of this holy river. I am Ganga, আমি গঙ্গা, the goddess, দেবতাদের, of this holy river, এই পবিত্র নদীর আমি দেবী, এই পবিত্র নদীর আমি দেবী। মাই কন্ডিশন, আমার শর্ত হলো, ইজ দ্যাট, যে ইউ উইল নেভার কোয়েশ্চেন, তুমি কখনো আমাকে কোয়েশ্চেন করবে না, অর স্টপ মি ইন হোয়াট এভার আই ডু, আমি যা, আর স্টপ মি, আমাকে স্টপ করতে বলবে না, ইন হোয়াট এভার আই ডু, আমি যা করব আমাকে
কোনো মানে বন্ধ, আমি যেটা করতে চাইবো সেইটার উপর তোমার কোনো বাধা সৃষ্টি করা চলবে না। তাহলে কি হলো, মাই কন্ডিশন ইজ দ্যাট ইউ উইল নেভার কোয়েশ্চেন মি আর স্টপ মি ইন হোয়াট এভার আই ডু দ্য মুভমেন্ট ইউ প্রমিস, দ্য মুভমেন্ট সেই মুভমেন্ট থেকে ইউ ভেঙে দেবে, দিস প্রমিস তোমার ওই প্রতিশ্রুতি তুমি ভেঙে দেবে। আই উইল লিভ ইউ ফর এভার, আমি তোমায় চিরকালের তরে বা চিরকালের জন্য আমি তোমাকে ছেড়ে চলে যাব। আই উইল লিভ ইউ ফর এভার, আমি তোমাকে চিরকালের জন্য ছেড়ে যাব। গঙ্গাজ কন্ডিশন ওয়াজ ভেরি আনইউজুয়াল, গঙ্গার যে কন্ডিশন ছিল, শর্ত ছিল, ভেরি আনইউজুয়াল, খুব অস্বাভাবিক। বাট কিং শান্তনু ওয়াজ গ্রেটলি ইন লাভ with her and wanted to marry her and at any cost. গঙ্গার যে কন্ডিশন ছিল খুব অস্বাভাবিক কন্ডিশন ছিল, শর্ত ছিল, বাট কিন্তু রাজা শান্তনু ওয়াজ গ্রেটলি ইন লাভ, রাজা শান্তনু তাকে ভীষণভাবে ভালোবাসতেন, উইথ হার অ্যান্ড ওয়ান্টেড টু ম্যারি, এবং তিনি তাকে বিবাহ করতে চেয়েছিলেন। অ্যাট এনি কস্ট, যে কোনো উপায়ে তিনি তাকে বিবাহ করতে চেয়েছিলেন। সো তাই উইদাউট থিঙ্কিং, কোনো চিন্তাভাবনা ছাড়াই, এনি ফার্দার, কোনো চিন্তাভাবনা ছাড়াই, মানে একদম কি বলা যায়, চোখ বুঝে কোনো চিন্তাভাবনা ছাড়াই হি অ্যাকসেপ্ট হার প্রপোজাল, তিনি তার যে প্রপোজাল ছিল, প্রপোজালকে অ্যাকসেপ্ট করে নেয়, তার যে প্রস্তাব ছিল তাকে তিনি গ্রহণ করেন। কিং শান্তনু ম্যারিড গঙ্গা, এবং কিং শান্তনু ম্যারিড গঙ্গা এবং গঙ্গাকে বিবাহ করে, অ্যান্ড ব্রট হার টু দ্য প্যালেস, এবং তার রাজপ্রাসাদে তাকে নিয়ে আসে। আফটার আ ফিউ মান্থ, কিছু মাস পর, সি গেভ বার্থ টু আ বেবি বয়, তাহলে কিছু মাস পর সি গেভ, তিনি জন্ম দেন, টু আ বেবি বয়, একটি বাচ্চার জন্ম দেয়। কিং শান্তনু was overjoyed with the news, তাহলে কিং শান্তনু was overjoyed, খুব আনন্দিত ছিল, গর্বিত ছিল, উইথ দ্য নিউজ, সেই খবরটি শুনে তিনি খুব আনন্দিত ছিলেন। when he, যখন তিনি, was coming, আসছিলেন, টু সি হিজ চাইল্ড, তার বাচ্চাকে দেখতে, তখন যখন তিনি আসছিলেন, হি স, তিনি দেখেন, গঙ্গা গোয়িং টুয়ার্ডস দ্য রিভার, গঙ্গা সেই নদীর দিকে যাচ্ছে। হি ফলোড হার, এবং তিনি গঙ্গাকে ফলো করে এবং তার পিছু নেয়। হি স দ্য কুইন সেটিং, he saw the queen setting afloat the child in the river, তাহলে তিনি যখন সেই খবর শুনে, যখন তিনি আসেন তার বাচ্চাকে দেখতে, তখন তিনি এসে দেখেন যে গঙ্গা তোমার নদীর দিকে যাচ্ছে। সে নদীর দিকে যাচ্ছে দেখে সে কি করলো, রাজা সে গঙ্গাকে ফলো করলো এবং গঙ্গার পিছু পিছু গেল। গঙ্গার পিছু পিছু যাওয়ার পর দেখে
যে গঙ্গা তার বাচ্চাটিকে আপলোড দ্য চাইল্ড ইন দ্য রিভার এবং তার বাচ্চাটিকে নদীর মধ্যে ভাসিয়ে দিচ্ছে, নদীতে ডুবিয়ে এবং সেই নদীতে ভাসিয়ে দিচ্ছে। কিং শান্তনু ওয়াজ ভেরি আনহ্যাপি অ্যাট গঙ্গাজ ক্রুয়েলিটি, বাট সিন্স হি ওয়াজ বর্ন উইথ দ্য প্রমিস। তাহলে কিং শান্তনু খুব অখুশি ছিল, খুশি ছিল না অ্যাট দ্য গঙ্গাজ ক্রুয়েলিটি, তোমার গঙ্গার যে নিষ্ঠুর কাজ, সেই গঙ্গার যে নিষ্ঠুরতা, সেই নিষ্ঠুরতা কাজ দেখে সে খুশি ছিল না। বাট সিন্স হি ওয়াজ বাউন্ড, বাট কিন্তু যতক্ষণ সে বাউন্ড বাঁধা ছিল উইথ হিজ প্রমিস, তার যে প্রতিশ্রুতি, সে যে প্রমিস করেছিল, সে প্রমিসের মধ্যে সে বাঁধা ছিল। কি বলেছিল? সে যা কাজ করবে সেই তার কাজে কোনো বাধা সৃষ্টি করা চলবে না। সে বাধা সৃষ্টি করলে কি করবে? সে চিরকালের জন্য তাকে ছেড়ে চলে যাবে। তাই সেই কিং শান্তনু কি করলো? তার প্রমিসটায় হি কেপ্ট কোয়াইট, সে চুপচাপ রইল। ইন দিস ওয়ে, এইভাবেই তিনি চুপচাপ রইলেন। তাহলে গঙ্গা স্যাট ফ্লটস হার 7 সান, এবং গঙ্গা এইভাবেই তার 7টি ছেলেকে ভাসিয়ে দেয়। ওয়ান আফটার দ্য আদার্স। বাট কিন্তু when he was taking her 8th son, বাট কিন্তু যখন সে তার 8 নম্বর সন্তানকে নিচ্ছিল, দ্য কিং লস্ট হিজ পেশেন্স। অ্যান্ড আস্ক, তখন কি করলো রাজা? তার যে ধৈর্য তিনি ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়। ফলে তিনি এবং আস্ক, তাকে জিজ্ঞাসা করে, হোয়াট কাইন্ড অফ মাদার আর ইউ? তুমি কি ধরনের মা? হোয়াট কাইন্ড অফ মাদার আর ইউ? তুমি কি ধরনের মা? ইউ কিল্ড ইউর অন চিলড্রেন। তুমি মারছ তোমার নিজের ছেলেদের। হোয়াট মেক্স ইউ ডু সাচ আ ক্রুয়েল অ্যাক্ট? তুমি কি এমন করছো? আ ক্রুয়েল অ্যাক্ট, নিষ্ঠুর কাজ। তুমি কি এমন নিষ্ঠুর কাজ করছো? আর্নড ইউ অ্যাসেমড অফ ইট? তোমার এতে লজ্জা করে না? লিসনিং টু দ্য কিং, সে রাজার কথা শুনে গঙ্গা স্টপড অ্যান্ড সেড, ওকে কিং, I will not drown this child. আমি আর এই বাচ্চাটিকে ভাসাবো না। He will be your progeny. এটি তোমার বংশধর। But since you have broken your promise, কিন্তু তুমি তোমার এখন থেকে তুমি তোমার প্রতিশ্রুতি ভেঙে ফেলেছ।
আই ক্যান নট স্টে হেয়ার এনিমোর, আমি আর কোনো উপায়ে, এনিমোর কোনো উপায়ে আমি আর এখানে থাকবো না। আই ক্যান নট স্টে হেয়ার এনিমোর, আমি আর একবারও এখানে থাকবো না। আই এম গোয়িং, এবং এই বলে গঙ্গা সেই শান্তনু, কিং শান্তনুকে ছেড়ে তিনি চলে যান। তাহলে এখানে কিং শান্তনু জঙ্গলে যখন তোমার শিকার করতে গিয়েছিলেন, শিকার করতে যাওয়ার পর তিনি একটি দেবীকে দেখতে পান যার নাম ছিল গঙ্গা। সেই গঙ্গাকে তিনি বিবাহ প্রস্তাব দেন। বিবাহ প্রস্তাব দেওয়ার পর তাকে তার সাথে বিবাহ করে এবং নানা রকম মতমিলের জন্য সেই গঙ্গা কিং শান্তনুকে ছেড়ে চলে যায়। স্টোরি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পার্টগুলি দেখার জন্য। সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করুন। নমস্কার।